হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আশা করি বুঝতে পারবা। আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলা ভার্সেস ইংলিশ এর পার্থক্য। দেখো, বাংলায় যদি হয় ব্যাকরণ, ইংলিশে হবে কি গ্রামার। আর বাংলায় যদি হয় ব্যঞ্জন বর্ণ, ইংলিশে হবে কি কনসোনেন্ট। বাংলায় যদি হয় স্বরবর্ণ, ইংলিশে কি হবে ভাওয়েল। ওকে, এবার একটু বুঝে দিয়েছি। দেখো দেখো ব্যঞ্জন বর্ণ, দেখো ব্যঞ্জন বর্ণ হচ্ছে এমন একটা বর্ণ যে বর্ণ স্বরবর্ণের সাহায্য নিয়ে কি হয় উচ্চারিত হয়। যেমন দেখো ক যোগ অ কি হইল বলতো ক, খ যোগ অ কি হলো খ। তার মানে এই যে ব্যঞ্জন বর্ণটা এটা কিন্তু স্বরবর্ণের সাহায্য নিয়ে কি হইলো উচ্চারিত হলো। তার মানে যে বর্ণ অন্য বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে কি বলা হয় ব্যঞ্জন বর্ণ বলা হয়। ওকে, এবার দেখো কনসোনেন্ট। এখানে দেখো বি যোগ ই কি হইলো বলতো বি, সি যোগ ই হলো কি সি। তার মানে এই যে কনসোনেন্ট গুলা এটা কিন্তু দেখো এই ভাওয়াল গুলার সাহায্য নিয়ে কি হইলো উচ্চারিত হয়েছে। তার মানে এটা কি বলতো কনসোনেন্ট। তার মানে ব্যঞ্জন বর্ণের সাথে একটা কনসোনেন্টের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো তৃতীয়তে আছে কি স্বরবর্ণ। ইংলিশে স্বরবর্ণ স্বয়, স্বরেয়া, রস্বই, এগুলো কিন্তু কারো সাহায্য নিয়ে উচ্চারিত হয় নাই, একাকারে উচ্চারিত হয়েছে। তারপরে দেখো ভাওয়ালগুলো দেখো এ, এ কি কারো সাহায্য নিয়েছে নাই নাই। বি ই, ই কি কারো সাহায্য নিয়েছে নাই নাই। তার মানে কি এটা কি বর্ণ বলো তো এটা হচ্ছে ভাউল বা ভাউল। এটাকে কি বলা হয় ভাউল। তার মানে আমরা বলতে পারি যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় তাকে কি বলা হয় বাংলায় স্বরবর্ণ বলা হয়। আর যে বর্ণ অন্য যে লেটার অন্য ওয়ার্ডের মানে লেটারের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় তাকে কি বলা হয় ভাওয়াল বলা হয়। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।